মেহমানও কে পেয়েছে আমি মেহমান বাড়িওয়ালা বুঝি মেহমানও কেডারে লিখলো কুমিল্লা এনে রুজি কথা টুমচর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা টুমচর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মাহবুবুন নবী সাহেব, অধ্যক্ষ এখলাসপুর ফাজিল মাদ্রাসা নোয়াখালী, উপস্থিত হযরত উলামা ইকরাম, আমার পাশে যিনি বসা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাজিরহাট ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমার পাশে বসা আমার এই বড় ভগ্নিপতি হযরত মাওলানা সাইফুর রহমান সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, এটা মূলত আমার বাড়ি, এটা মূলত আমার গ্রাম। এই মসজিদেই আমার বাবার মসজিদ, এই মসজিদেই আমাদের মসজিদ, এটাতেই আমাদের শৈশব কৈশোর কাটছে। আল্লাহ তাআলা মুরব্বীদের মধ্যে এখন ওই মুরব্বী বাকি আছে, হ্যাঁ, একজনকে দেখতেছি, আর আমাদের বাকিরা সব আমাদের কাছের বয়সী। বেলাল ভাই সামনে আসে, আবুল খাই সাহেব সামনে, আবুল খাই সাহেব সামনে আসে। আমাদের প্রতিবেশীরা এখানে আছেন, সকলেই আছেন। আমার আব্বার কবর আমাদের এই মসজিদের পেছনেই আব্বার কবর, মার কবরও এখানে। আল্লাহ তাআলা আব্বা আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা মুযাকারা হবে, অল্প সময়। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে আমাদেরকে পাঠিয়েছেন বডি, শরীর তৈরি হওয়ার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতের জন্য, রূহটাকে তৈরি করার জন্য। মায়ের পেটে শরীর তৈরি হয় দুনিয়ার জন্য, দুনিয়ার পেটে দিল তৈরি হবে আখিরাতের জন্য। মায়ের পেটে বডি তৈরি হওয়ার জায়গা, দুনিয়ার পেটে রূহ তৈরি হওয়ার জায়গা। মায়ের পেটে দিল তৈরি হয় না, মায়ের পেটে রূহ তৈরি হয় না, মায়ের পেটে বডি তৈরি হয়, দুনিয়ার পেটে দিল তৈরি হয়। বডি হলো গাড়ির বডির মতো, আমাদের দেহ হলো গাড়ির শরীরের মতো, আর আমাদের রূহ হলো গাড়ির ইঞ্জিনের মতো। ইঞ্জিন ছাড়া শুধু বডি দিয়ে ঢাকা যাওয়া যাবে না, আর শুধু ইঞ্জিন দিয়ে ঢাকা যাওয়া যাবে না। কি বলছি বলেন? শুধু ইঞ্জিন আছে গাড়ির, বডি নাই, ঢাকা যাওয়া যাবে না। আর বডি আছে, ইঞ্জিন নাই, তাহলে কয়টা লাগবে বলেন? কি কি? বডি আর ইঞ্জিন। এখন বডি যত সতেজ, ইঞ্জিন যত মজবুত, এই গাড়ি তত নিরাপদ। কি হয়? মায়ের পেটে বডি তৈরি হওয়ার জায়গা, দুনিয়ার পেটে রূহ তৈরি হওয়ার জায়গা। বডি দিয়ে দুনিয়া, রূহ দিয়ে দুনিয়া এবং আখিরাত দোনোটা। সুবহানাল্লাহ। কি ভাই, মায়ের পেটে যদি এক চোখওয়ালা হয় তো সারা দুনিয়া মিলে তাকে দুই চোখ দেওয়ার সুযোগ নেই। মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে 5 আঙ্গুলওয়ালা হওয়ার সুযোগ নেই। ঠিক দুনিয়ার পেটে ইমানওয়ালা তো আখিরাতে জান্নাতওয়ালা। দুনিয়ার পেটে 5 নামাজওয়ালা, আখিরাতে জান্নাতওয়ালা। দুনিয়াতে রোজাওয়ালা, আখিরাতে জান্নাতওয়ালা। মায়ের পেটে পাওয়ালা, দুনিয়াতে পাওয়ালা। মায়ের পেটে চোখওয়ালা, দুনিয়াতে চোখওয়ালা। মায়ের পেটে হার্ডওয়ালা, দুনিয়াতে হার্ডওয়ালা। মায়ের পেটে যা, দুনিয়ার পেটে তা, দুনিয়ার পেটে যা, আখিরাতে তা। কি হয়? এই জন্য মায়ের পেট থাকার জায়গা না। বডি পরিপূর্ণ হয়ে গেছে, যাও এখান থেকে চলে যাও। দুনিয়ার পেট থাকার জায়গা না, রূহ তৈরি হয়ে গেছে, এখান থেকে চলে যাও।
মায়ের পেট থেকে আসার পরে যেমন মায়ের পেটে আর ফেরত যাওয়ার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার পেট থেকে চলে গেলে দুনিয়ার পেটে ফিরে আসার আর ব্যবস্থা কি নাই। মায়ের পেট যেমন থাকার জায়গা না, এখান থেকে যেমন আসতেই হয়, দুনিয়ার পেট থাকার জায়গা না, এখান থেকে যেতেই হয়। এখান থেকে কি যেতেই হয়। যদি মায়ের পেট থেকে আসতে না চায় বাচ্চা, তো মায়ের পেট কেটে বের করতে হয়। যদি জীবন্ত আসতে না চায়, তাকে মেরে হলেও বের করতে হয়। কি ভয়? তো মায়ের পেট থাকার জায়গা না। মায়ের পেট থেকে দুনিয়ায় কোনো বাচ্চা ইচ্ছাকৃত আসে না, দুনিয়ার পেট থেকেও আখেরাতে ইচ্ছাকৃত কেউ যেতে পারবে না। এখানে আমার ইচ্ছা অচল, আমি মনে করছি আমি স্বাধীন। না, মূলত আমি স্বাধীন না। আমি মায়ের পেটে গেলাম কখন, আমি স্বাধীন ছিলাম না। মায়ের পেট থেকে বের হয়ে আসলাম, আমি স্বাধীন ছিলাম না। দুনিয়াতে আমার পা চলে, তা আমার স্বাধীনতা নাই। আমার চোখ দেখার বেলায় আমার স্বাধীনতা নেই। যদি চোখ দেখার বেলায় স্বাধীনতা থাকতো, তাহলে কারোর চোখ জীবনে কখনো অন্ধ হতো না, কারোর চোখ তাকে জীবনে কখনো জবাব দিত না, কারোর চোখ তাকে কি দিত না বলেন। মূলত আমার চোখ দেখবে এ ব্যাপারে স্বাধীনতা নেই, কি কি দেখবে এই ব্যাপারে কিছুটা স্বাধীনতা আছে। কান শুনবে, স্বাধীনতা নাই, কি কি শুনবে এই ব্যাপারে স্বাধীনতা আছে। আমার কান মাসমুয়ের ব্যাপারে স্বাধীনতা আছে, সামার ব্যাপারে স্বাধীনতা নেই। আমার চোখ মুবসরাতের ব্যাপারে স্বাধীনতা আছে, বাসারের ব্যাপারে স্বাধীনতা নেই। আমার কান ইচ্ছে করলে দেখবে, চোখ ইচ্ছা করলে শুনবে, এই স্বাধীনতা আমার নাই। বলেন, এই স্বাধীনতা আমার কি? আমার হাতের উপরে আমি চলবো ইচ্ছা করলে, এই স্বাধীনতা আমার নাই। জীবনে আমার অনেক কিছুতেই আমার স্বাধীনতা নাই, অনেক কিছুতেই আমার কি নাই বলেন। যেমন 1974 সালের 3 মার্চ আমার জন্ম। আমার জন্ম ওই তারিখে কেন হলো, এটার ব্যাপারে আমার স্বাধীনতা নেই। আমি কালো কেন হলাম, এ ব্যাপারে আমার স্বাধীনতা নেই। আমি পুরুষ কেন হলাম, এ ব্যাপারে আমার স্বাধীনতা নেই। আমার যাওয়া কবে হবে, এই ব্যাপারে আমার স্বাধীনতা নেই। কি নাই বলেন, আমার স্বাধীনতা নেই। হ্যাঁ, গরুর কোনো ব্যাপারেই স্বাধীনতা নাই। আর আমি শুধু কি বলবো, বলার ব্যাপারে স্বাধীনতা নাই। কি কি বলবো এ ব্যাপারে স্বাধীনতা আছে। দেখার ব্যাপারে স্বাধীনতা নাই, কি কি দেখবো এ ব্যাপারে এখতিয়ার আছে, স্বাধীনতা আছে। এখন আমার রব বলেন, তুমি যদি তোমার দুনিয়াতে তোমার স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়ে আমার ইচ্ছাকেই তুমি গালেব করো, তোমার ইচ্ছাকে তুমি পরাজিত করো, আমার ইচ্ছাকে তুমি যদি বিজয়ী করো, আমার ইচ্ছাকে যদি তুমি প্রাধান্য দাও, তোমার ইচ্ছাকে যদি তুমি কি পেছনে রাখো, তো কথা দিলাম জান্নাতে তোমার সব ইচ্ছা আমি পুরা করে দিব। কি হয়? এজন্য বেঈমানের ঠিকানা জাহান্নাম, তাদের কোনো ইচ্ছা পুরা হবে না। জাহান্নামে কারোর কোনো ইচ্ছা পুরা হবে না, আর জান্নাতে কারোর কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না। সমস্ত ইচ্ছা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত। বলেন, সমস্ত ইচ্ছা পুরা হওয়ার জায়গা কি? বেঈমানের সব ইচ্ছা দুনিয়াতে পুরা হয় না। বেঈমানেরও কিছু কিছু ইচ্ছা দুনিয়াতে পুরা হয়, মোমেনেরও কিছু কিছু ইচ্ছা দুনিয়াতে পুরা হয়। বাকি মোমেনকেও আল্লাহ তাআলা দেন কিছু কিছু, বেঈমানকেও আল্লাহ তাআলা দেন কিছু কিছু। বাকি মোমেনকে জান্নাতে দিবেন সব কিছু, আর বেঈমানকে জাহান্নামে দিবেন না কোনো কিছু। বলেন, বেঈমানকে জাহান্নামে দিবেন না কি? কোনো কিছু। আর ঈমানওয়ালাকে জান্নাতে দিবেন কি? আর বেঈমানকে দুনিয়াতে দেন না সব কিছু, আর জাহান্নামে দিবেন না কোনো কিছু। বুঝেন নাই মনে হয়? দোনোটাই কিছু কিছু। বলেন, দোনোটাই কি? কিছু কিছু। লেকিন এক দলের জন্য এখানে কিছু কিছু, ওখানে সব কিছু। আর আরেক দলের জন্য এখানে কিছু কিছু, ওখানে নাই কিছু। বলেন, এখন আপনি কোন দলে হইতে চান বলেন? বলেন। আর বেঈমানদের, আপনি কি মনে করেন কোনো মানুষ যদি 7 ইকলিম 7 মহাদেশের বাদশাহ হয়ে যায়, তো তার কি 100 বিবি কি সম্ভব? 7 ইকলিমের বাদশাহ, তো সে কি 70টা মুরগির ডিম খাওয়া সম্ভব? বুঝেন নাই কথা। এবার জান্নাতি 70,000 বিবি। সুবহানাল্লাহ বলে, কিসে 70,000 বিবি? 70 কোটি বিবি। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেছে এখানে সব সম্ভব না। এখানে তাকেও দিবে কিছু কিছু, মোমেনকেও দিবে কিছু কিছু।
আর জান্নাতে মোমেনকে দিবে সব কিছু, আর বেঈমানকে দিবে না কোনো কিছু। দুনিয়াতে সমস্ত খাবারের উৎস জমিন এবং প্রাণী, জমিন এবং প্রাণী, হয় হায়াওয়ানাত না হয় নাবাতাত, হয় হায়াওয়ানাত না হয় কি নাবাতাত। জমিন খাবার সাপ্লাই দেয় দুনিয়াতে, আর গরু আর ছাগল আর মুরগি আর হাঁস আমাদেরকে কি দেয়? খাবার সাপ্লাই দেয়। হয় আমরা গাছ থেকে খাই, অথবা উদ্ভিদ থেকে খাই, অথবা প্রাণী থেকে খাই। এখন গিয়ে খাবেন হয়তো উদ্ভিদ থেকে প্রাপ্ত অথবা প্রাণী থেকে প্রাপ্ত। এছাড়া পৃথিবীর যত সুন্দর হোটেলই হোক, যত দামি হোটেলই হোক, তৃতীয় কোনো খাবার সেখানে নাই। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় কোনো খাবার নাই। বলেন কি বলছি বলেন? পৃথিবীর যত খাবার আছে তৃতীয় কোনো খাবার নাই। হয় আমি নাম জানি অথবা জানি না, কিন্তু তৃতীয় কোনো খাবার নাই। বলেন, আমরা এখন মাঝে মাঝে বিদেশের হোটেলে বুফে খাই, কার্ড আছে তো বুফে খাই। বুফে খাইতে গেলে 70 প্রকারের খাবার দেয়, যেটার নাম জানি না, চিনি না, এটা খাই না। কেন জানি না এটা কি জিনিস? বুঝেন নাই কথা? এটা কি জিনিস এটা আমরা কি জানি না, এজন্য এটা লই না। যেটা চিনি এটা লই। হ্যাঁ, কিন্তু আসলে মূলত উদ্ভিদ আর প্রাণী ছাড়া এখানে আর কিছু নেই। হয়তো বা ইঁদুরও হইতে পারে, হয়তো বা কি হইতে পারে, ইঁদুরও হইতে পারে, ইঁদুরের নখ দেখা যায়, ব্যাঙ্গ হইতে পারে। হয় প্রাণী না হয় গাছ। বলেন, হয় প্রাণী না হয় কি গাছ। এগুলো দুনিয়াতে খাবারের উৎস। মায়ের পেটে খাবার ছিল শুধুই মায়ের রক্ত। মায়ের পেট থেকে আসার পরে 2 বছর খাবার ছিল শুধুই মায়ের স্তনের দুধ। আর 2 বছরের পর থেকে অদ্যাবধি আজ পর্যন্ত, আজ থেকে মৌত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা রাখেন, খাবার হবে শুধুই গাছ গাছালি অথবা প্রাণী। আর কবরে আবার খাবারের ব্যবস্থা নাই, হাসরে আর খাবারের ব্যবস্থা নাই। আর জান্নাতে খাবারের উৎস হবে শুধুই আমাদের এরাদা, শুধুই আমাদের কি বলেন, শুধু আমাদের ইচ্ছেই হবে আমাদের খাবারের উৎস। সুবহানাল্লাহ বলেন। কি হবে বলেন? কি হবে? দুধ তো আমার ইচ্ছা, গোশত তো আমার ইচ্ছা, পাখি তো আমার ইচ্ছা, ফল তো আমার ইচ্ছা, বিবি তো আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। কি হবে বলেন? শুধুই আমার ইচ্ছা। বলেন, শুধুই কি? দুনিয়াতে গাভী ছাড়া দুধ পাওয়া যায় না, দুনিয়াতে হাঁস মুরগি ছাড়া গোশত হয় না, ডিম হয় না, দুনিয়াতে পুকুর ছাড়া তো মাছ হয় না। লেকিন ওখানে পুকুর লাগবে না, শুধুই আমার ইচ্ছা। দুধের জন্য গাভী লাগবে না, শুধুই আমার ইচ্ছা। শরাবের জন্য কি লাগবে না? লেবু লাগবে না, শুধুই আমার ইচ্ছা। আঙ্গুরের জন্য গাছ লাগবে না, শুধুই আমার ইচ্ছা। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জানো জান্নাতে সমস্ত কিছু উৎস কি হবে জানো? মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিল যা চাইবে শুধু এটাই উৎস। আবার বলেন, দিল যা চাইবে, বলেন এটাই উৎস। উৎস বুঝতেছেন তোরা? উৎস একটু সহজ ভাষায় বুঝাই দেন। যেখান থেকে বের হয়, যেখান থেকে কি হয় বলেন, যেখান থেকে, হ্যাঁ একটু আগেই বলছিলাম বাচ্চাগুলোকে একটু উঠায় দেওয়া। ছোট বাচ্চারা তো আমাদের কথা শুনে না, বুঝে না। তোমরা দরজা থেকে পশ্চিম দিকে আসো, মাঝে সবার নিয়ে আয়। আমার এরপরের সফর, আজকের এখান থেকে সফর হলো আমার এখন সফর হলো আমার কুমিল্লা মুরাদনগর। কালকে জোহরের সফর হলো আমার ব্রাহ্মণবাড়িয়া। কালকের মাগরিবের পরে সফর হলো আমার ঢাকা। কালকে এশার পরের সফর হলো আমার শরীয়তপুর। পরশু আমার সফর হলো গোয়ালন্দ বা রাজবাড়ি গোয়ালন্দ। কালকের রাতের পরের রাতের সফর হলো আমার কুষ্টিয়া। এরপরের দিনের সফর হলো আমার রাজবাড়ি। এরপরের দিনের সফর হলো আমার ঢাকা। এরপরের দিনের ঢাকা, এরপরে মক্কা শরীফ। 1 সপ্তাহের সফরের শিডিউল শোনালাম আপনাদের, যেতে একসাথে বের হয়ে গেছি, এই জন্য মনে আছে দেখে বলে দিলাম। এই জন্য মন তো চায় দেশে আসি, কিন্তু
সময় তো আর হয় না। এই গ্রামের জন্য বড় পরাণ পড়ে। ছোটবেলার হাজারো স্মৃতি, একসাথে হাত ধরে ধরে মাদ্রাসা যাওয়া। ইনি অনেক ভালো ছাত্র ছিলেন, টুমচরের কিংবদন্তি ছাত্র ছিলেন ইনি ছিলেন ইনার জমানায় টুমচরের প্রথম সারির প্রথম ছাত্র। আমরা ছিলাম নাদের পিছনের ওই পিছনের সারি। এখন তো ওনারা অনেক বড় কাজের, আমি তো বেকার, আমার তো চাকরি নেই। বাহরহাল ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। জানো আমি জান্নাতে তোমাকে কি দিব? জানো, তুমি যা চাইবা সব দিব। হ্যাঁ, জান্নাতে তোমার জন্য আমি কোনো খ্যাতের দরকার হবে না। তুমি চাইবা, তোমার চাওয়াই আমার খ্যাত। হ্যাঁ, জান্নাতীদেরকে আমি 3 ভাগে ভাগ করব। প্রথম শ্রেণী ভিআইপি শ্রেণী, সিআইপি শ্রেণী। এখানে দ্বিতীয় শ্রেণী নাই বলেন। যে সর্বশেষ ঢুকবে সেও প্রথম শ্রেণী, সেও কি বলেন, এখানে কি নাই, দ্বিতীয় সেকেন্ড ক্লাসে নাই। প্রথম শ্রেণীকে রব বলবেন, ফেরেশতা ওদের সামনে শরাব রেখে দাও, এদের সামনে শরবতের বোতল রেখে দাও, আর বলবে জি আপনি পান করুন। সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর জন্য রব বলবেন, ওরা পান করবে কেন? ফেরেশতা তোমরা ওদের মুখে তুলে দাও। কোন শ্রেণী? ভিআইপি শ্রেণী। এবার প্রথম শ্রেণী রব বলবেন, না না তোমরা সরো, আমি ওদেরকে পান করাবো। কি ভাই? প্রথম শ্রেণী ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা জানজাবিলা, এরা নিজেরা পান করবে। দ্বিতীয় ভিআইপি শ্রেণী ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এদেরকে পান করানো হবে, এদেরকে। এবার সিআইপি শ্রেণী ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে এদের রব পান করাবে। কি ভাই কেমন হবে বলেন? রব যদি পান করায় তো কেমন হবে বলেন? এদেরকে এদের রব পান করাবে, রব মুখে তুলে দিবেন। সুবহানাল্লাহ। বলেন কে মুখে তুলে দিবে? বলেন রব মুখে তুলে দিবে। মজাটা কেমন হবে বলেন? হ্যাঁ, বলে কেন মুখে তুলে দিবেন? তোমরা দুনিয়াতে তোমাদের ইখতিয়ারকে কোরবানি করেছ, আমার ইখতিয়ারকে প্রাধান্য দিয়েছ। তোমাদের ইচ্ছাকে তুমি জলাঞ্জলি দিয়েছ, আমার ইচ্ছাকে তুমি তরজি দিয়েছ। বলো এটা কে ভাই? বসো বসো, তুমি বসো। হ্যাঁ, ও অসুস্থ তো, চোখে দেখে না। কি বলছি বলেন, কি বলছি? তোমার ইচ্ছাকে তুমি কোরবানি করেছো, বলেন আল্লাহর ইচ্ছাকে গ্রহণ করেছো, বলো। এখন আল্লাহ তাআলার ইচ্ছা কি কি এটা আগে দেখা না, আল্লাহ তাআলার ইচ্ছা কি কি। এজন্য ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, তারপরে কি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আমার সামনে দাঁড়াতে ভয় হয় আর তুমি যদি তোমার নিজের ইচ্ছাকে কোরবানি করে দিতে পারো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তোমার ঠিকানা। আমি শুধু দেখব তুমি কি তোমার মন চাহি জীবন মতো চলো নাকি আমার মন চাহি জীবন মতে চলো। তুমি কি মন চাহি জিন্দেগি ইখতিয়ার করছো নাকি রব চাহি জিন্দেগি ইখতিয়ার করছো? বলেন মন চাহি না রব চাহি? বলেন আবার বলেন, মন চাহি না রব চাহি? একটা হলো মন চাওয়া আর হলো রব চাওয়া। মন চাওয়া রব চাওয়া, বলেন মন চাওয়া রব চাওয়া। যে জন্য সমস্ত কুফার, পৃথিবীর সমস্ত ইয়াহুদ নাসারা বেঈমান, তাদের জিন্দগি মন চাহি জিন্দগি, আর মুমিনের জিন্দগি রব চাহি জিন্দগি। মন চাহি না রব চাহি? কি ভাই আমাদের জিন্দগি মন চাহি চলবো না রব চাহি চলবো? বলেন আমার জিন্দগি যেন হয় রব যা চায় আমি তা চাই। সুবহানাল্লাহ। বল ও এক বুজুর্গ ছিল, নাম শাহেদৌলা। তো তুফান আসছে, তুফান আসছে, ঘর পড়ে যাচ্ছে। তো বিবি বলতেছে ঘর তো পড়ে যায়, কি করবেন?
তো ওই বেটা কি করছে, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাঁশ দিয়ে যেদিক থেকে তুফান আসতেছে, যেদিকে ঘর পড়ে যেতেছে ওইদিকে ঠেলতেছে। কি বলছে বলেন? দক্ষিণ দিকে তুফান আসছে, দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, এখন ঠেক দিবে কোন দিকে? না দক্ষিণ দিকে। তখন বুজুর্গ কোন দিকে থেকে ঠেলতেছে? দক্ষিণ দিকে ঠেলতেছে। আরে আপনি কি করছেন আপনি দক্ষিণ দিকে ঠেলছেন কেন? যেদিকে রব চায় সেই দিকে সাহায় দৌলা চায়। রব চাইতেছে ওই দিক থেকে বাতাস দিয়ে ওইদিকে ফেলতে, আমি বুঝি উল্টো ঠেলতাম। কি তো তুফান বন্ধ হয়ে গেছে গো? কি ভাই, যেদিকে রব চায় সেদিকে সাহায় দৌলা সেদিকেই চায়। এই জন্য আজীব না? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ঘটনা শুনছি, ঘরে চোর ঢুকছে। বলেন ঘরে কি ঢুকছে? তো ও চোর ঢুইকা বিবি চোর দেখতেছে, তো বিবি বলতেছে ঘরে চোর ঢুকছে। তো বলতেছে তুমি আস্তে কথা বলো, বেগানা পুরুষ ঢুকছে, আস্তে কথা বলো। সুবহানাল্লাহ বলে বুঝে নাই কথা। কি বুঝছেন কন? আরে তুমি আস্তে কও, পর পুরুষ ঘরে ঢুকছে, তুমি আস্তে কও। আরে ঘরে চোর ঢুকছে, আপনি বলেন আমি আস্তে কথা, না আস্তে কও, ঘরে চোর ঢুকছে। কি হয়, যেদিকে রব চায় সেদিকে আমি চাই। বলেন রব এক নাম্বার আমার কাছে যেটা চায় সেটা হলো তোমার দিলে শুধু আমাকে রাখবা। এক নাম্বার কি চায় বলেন, জোরে বলেন। তোমার দিলে শুধু কাকে রাখবা? আমাকে রাখবা। তোমার দিলে শুধু আমাকে রাখবা, এটা হলো রবের এক নাম্বার চাওয়া। যেমন ধরেন আমাদের ছেলেরা যখন বিদেশে যায়, তা আমরা কি বলি যাওয়ার সময়? যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না। বলি কি বলি না? বলে বিদেশে তো যাইতেছস, ওখানে যায়া বলিচ্ছা। বলি কি বলি না? কি কই কর না? ফুট যায় আরে ভুলি যাচ্ছা। হ্যাঁ, আব্বারে ভুলিস না ফুট, বলে কি বলে না? বলেন হ্যাঁ, ছেলেকে ভুলে, বাবাকে ভুলে যেও না। এবার মেয়ে বিয়ে দিতেছেন, যাইতে চলে, তো মা কি বলে? মা যাচ্ছ তো বাপের বাড়ি, স্বামীর বাড়িতে, ভুলে যেও না। হ্যাঁ, এবার স্ত্রী কি বলে? যাচ্ছেন তো বিদেশে, ভুলে যাবেন না। বলে কি বলে না? বলে যাচ্ছ তো বিদেশে, ভুলে যেও না। ঠিক আমাদেরকেও আমাদের রব বলেন, আমরা ছিলাম জান্নাতে, আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিলেন যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না। বলেন কি বলছে? বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। হ্যাঁ, যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না। কি বলছে? বলেন 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 বলেন। ভুলা এটা কি? এটা হৃদয়ের কাজ, এটা হৃদয়ের কাজ। এই জন্য রব শুধুই এটা চান, এখানে আমাকে রাখবা। বলেন 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 বলেন, এখানে কাকে রাখবা? এটাই হলো কালিমায়ে তাইয়্যিবার তরজমা, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন অর্থ কি? বলেন এখানে শুধুই তুমি। বলেন আবার বলেন, আবার বলেন, এ দিলে শুধুই তুমি। বলেন আমি যদি বলি রব এখানে শুধুই তুমি, রব বলবেন হ্যাঁ তুমিও আমার। আমি বলবো তুমি আমার, রব বলবেন তুমি আমার। আমি বলবো তুমি আমার। বলেন এজন্য ইয়াকা না'বুদ এর অর্থই কিন্তু এটা, তুমি শুধুই আমার। বলেন ইয়াকা না'বুদ, তুমি শুধুই আমার, আর আমি না শুধুই তোমার। ইয়াকা বলেন না'বুদ, তুমি শুধুই আমার। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সময় শুধু যেন জিহ্বা নড়ে এরকম না হয়, বলকে দিলও নড়ে। বলেন বলকে কি? হৃদয়ে যেটা আছে সেটা হলো শিকড়, হৃদয়ে যেটা আছে সেটা হলো কি? জবানে আর শরীরে যেটা সেটা হলো গাছ।
আমাদের গাছ এত দুর্বল কেন? আমাদের শিকড় দুর্বল, এজন্য গাছ দুর্বল। হৃদয়েরটার নাম হলো ঈমান, বাহিরেরটার নাম হলো ইসলাম। বলেন হৃদয়েরটার নাম কি, বাহিরেরটার নাম কি? আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের প্রথম পরিচয় আমরা মুমিন। আমাদের প্রথম পরিচয় কি? মুমিন। এবার আমাদের 2 নম্বর পরিচয় হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের 2 নম্বর নাম মুসলিম। আমরা মুমিন, আমরা মুসলিম। বলেন আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা মুসলিম। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো শাখা প্রশাখা। এগুলো কি? আর জিকির আজকার হলো ফল। জিকির আজকার কি? আর ফলাফল কি? ফলাফল কি? নতিজা কি? রেজাল্ট কি? দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। কি? আমি আমার 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে করছি। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা তাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন কালিমায়ে তাইয়্যিবা হলো ওই গাছের মতো যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, যে গাছে 24 ঘন্টা ফল দেয়। যে গাছে কি দেয়? যে গাছে 24 ঘন্টা ফল দেয়। সুবহানাল্লাহ। যে গাছে কি দেয়? 24 ঘন্টা ফল দেয়। একটা হলো গাছের শিকড়, 2 নম্বর হলো মূল গাছ, 3 নম্বর হলো শাখা প্রশাখা, 4 নম্বর হলো ফল, 5 নম্বর হলো ফলাফল। সুবহানাল্লাহ। যেমন ধরেন লেবু গাছ, লেবু গাছের শিকড় আছে, লেবু গাছের মূল গাছটা আছে, লেবু গাছের শাখাগুলো আছে, লেবু আছে, ভিটামিন সি আছে। কি? তাহলে কালিমায়ে তাইয়্যিবারও শিকড় আছে, কালিমায়ে তাইয়্যিবারও মূল গাছ আছে, কালিমায়ে তাইয়্যিবারও শাখা প্রশাখা আছে, কালিমায়ে তাইয়্যিবার ফল আছে, কালিমায়ে তাইয়্যিবার ফলাফল আছে। মূল গাছ হলো ইখলাস, শিকড় হলো ইখলাস, শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফাত, ইলম এবং মারিফাত হলো শিকড়, ইলম এবং মারিফাত হলো শিকড়, ইখলাস হলো মূল গাছ, ইখলাস হলো মূল গাছ। সুবহানাল্লাহ বলে না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হলো কালিমায়ে তাইয়্যিবার শাখা প্রশাখা। শাখা প্রশাখা আছে 70টা। কয়টা? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। শাখা প্রশাখা 70 থেকে 77টা। 70 থেকে কয়টা? 77টা। এবার হলো ফলাফল। ফলাফল হলো দুনিয়াতে হায়াত তয়্যিবা, দুনিয়াতে পবিত্র এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। বলেন দুনিয়াতে কি? পবিত্র এক জীবন, আখিরাতে কি? অনন্ত এক জীবন। আল্লাহওয়ালাদের জীবন কতটা পবিত্র! সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু আগে বলছে না দেলাওয়ার ভাই, আমার আব্বার কথা বলছে না? মনে দেলাওয়ার সাহেব বলছে না? বলছে না? বলছে না? আব্বা একবার, আমরাও চিনি নাই, আপনারাও চিনেন নাই, আব্বা মাদ্রাসা যাচ্ছিল, যাওয়ার পথে মা বলছিল ঘরে ভাতের চাল নাই, মাকে ভাত খাইও না যে ফলাও খাইও। আব্বা কইতেছে ভাত খাইও না যে ফলাও খাইও। কি কইছে কম? ভাত খাইও না, কি খাইও? তো দুপুরবেলা ভাত খাইতে আসে, দেখে যে মা ফলাও দিছে। আমরা দুপুরবেলা আয়া পড়তাম না, ফলাও দিছে। তো আব্বা কইতেছে ভাতের চাল নাই, ফলাও পাইলা কই? আপনি যাওয়ার পরে এক লোক এক টিফিন ক্যারিয়ার, বড় এক টিফিন ক্যারিয়ার ফলাও, মুরগি, খাসি সব লই আছে। ভাত খাইও না, ফলাও খাও। কি কি লেগে জানি কইলাম? হায়াত তয়্যিবা। দুনিয়াতে কি? হায়াত তয়্যিবা, পবিত্র জীবন। দুনিয়াতে কি বলেন? আবার বলেন দুনিয়াতে কি? যে বাবা তার 10টা ছেলেকে হাফেজ আলেম বানিয়েছে, এখন কবরে কি দিচ্ছে? বলেন অনন্ত। হ্যাঁ, গত 10, 12, 15 বছরে কোনো রমাদান আর কোনো জিলহজ্জা ছিল না, আমার বাবার কোনো সন্তান হজে নাই। আরে সুবহানাল্লাহ বলে। আমাদের 10 ভাই আল্লাহর ঘর দেখা হয়ে গেছে, আমরা 13 ভাই বোন আল্লাহর ঘর দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 13 ভাই বোন আল্লাহর ঘর দেখছি, এরকম আরেকজন হাত তোলেন, উপজেলা হাত তোলেন, জেলা হাত তোলেন, জেলা। কি? আরে 13টা ছেলে মেয়ে আল্লাহর ঘর দেখছে বলেন। হ্যাঁ, শুধু মানুষ খারাপ বলবে দেখা, না প্রতি জুমা আমি হারামে পাকে পড়তাম।
আলহামদুলিল্লাহ কম না। জুমা বাংলাদেশে না পড়া আমি হারামে পাকে পড়তাম, আলহামদুলিল্লাহ। লেকিন এদেশে মানুষ সমালোচনা করে কি কি হয়? হায়াতে তয়্যিবা, হায়াতে তয়্যিবা, হায়াতে তয়্যিবা দিবে রব। বলেন তুমি যদি কথা দাও, তুমি কালেমায়ে তয়্যিবার শিকড় দুরুস্ত করলা, কালেমায়ে তয়্যিবার মূল গাছটা দুরুস্ত করলা, কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখাগুলো দুরুস্ত করলা, কালেমায়ে তয়্যিবার ফলগুলো দুরুস্ত করলা। যাও কথা দিলাম, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তয়্যিবা, আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দিব, আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। কি গত শনিবারে আমার মাদ্রাসায় কিছু মেহমান হয়েছে, আমার বাসায় রাত 10টা, রাত 11টা কিছু মেহমান হয়েছে। তো আমি এদের জন্য ছোট্ট মেহমানদারি আয়োজন করছি। আমি বলছি আজকে এমন কিছু দিয়ে মেহমানদারি হবে যেটা জীবনে কখনো খান নাই। বুঝেন না কি কইছে কন? আমি এমন কিছু দিয়ে মেহমানদারি হবে যেটা জীবনে কখনো খান নাই। এরা সব হয়রান, কি হলো, কি খাওয়াবে কে জানে। শেষে খাইতে দিচ্ছি, খাইতে বসে। আমি কি এবার বলেন কি খাইলেন, বলেন কি কি খাইলেন কন? কেউ তো আর পারে না। তো খাইছে কি, ওই যে আটলান্টিক মহাসাগর ওই পার থেকে যে পাখিগুলো উড়ে আসে, অতিথি পাখি, ওই পাখি। আর কি, ওটের গোস্ত। বলছি এবার বলেন, আগে যা দাবি করছি ঠিক আছে তো? কি ফিহা মা তাস্তাহি। আব্বা মদিনায় তয়্যিবা 2012 সালে রমজানের শেষ দশক, সাহারি খাবেন। তো আমাকে বলতেছে আমি 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 খাবার আনতে যাচ্ছি। আব্বা বলতেছেন শোন দেখিস তো লতি আর ইলিশ মাছ পাওয়া যায়নি। বেটা মদিনা শরীফে লতি আর ইলিশ মাছ খাবে, শোনেন। তো আমি বাইরেছি, তখন তো ওই ঢাকা হোটেলের পিছন দিয়ে হোটেলগুলো ছিল। বাইরেছি, হোটেলে যাই করতেছি কি আছে, বেটা গেল লতি আর ইলিশ মাছ। আমি জ্যাঠাজি, আল্লাহ জ্যাঠাজিকেও জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমি, আমার আব্বা, জ্যাঠাজি, টুমচরের প্রিন্সিপাল হুজুর, আলী আহমদ হুজুর, সব তো কবরে চলে গেছে, একই কামরা। আমি দরজা খুলতেছি আর করতেছি ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আব্বাকে কি রায় সত্যি মানে মেহমানটা কার দেখতে হবে না? লতি আর কি, লতি আর ইলিশ মাছ। সুবহানাল্লাহ। মনে হয় আব্বা জীবনে দুনিয়াতে যা চাইছে সব খাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা রাত 2টা বাজে, আমি আসবো বাড়িতে। আমি জানতাম আব্বা তো দেশি আর আড়ি মাছ পছন্দ করে। আব্বা দেশি পাঙ্গাস পছন্দ করতো। কোন পাঙ্গাস? ম্যাগনার পাঙ্গাস। কি তা আমি ড্রাইভারকে বলতাম চলো বাজারে চলো। এখন কেউ নাই, আমি কি আব্বার লাগা আর মাছ কিনতাম আর দোকানে থাকতো না, এটা হবে না। ঢুকছি চাঁদপুর, ঢুকছি লাকসাম, ঢুকছি লক্ষ্মীপুর। ঢুকার লগে লগে হুজুর কিনলে আছেন, আগে আমার তো একটা আড়ু মাছ দরকার। হুজুর আমার ফ্রিজে আছে। কতবার ঘটছে জীবনে, এটা অসংখ্যবার। কি এটা হলো দুনিয়াতে হায়াত তয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কি? দুনিয়াতে হায়াত তয়্যিবা। আল্লাহ মার কবরকে জান্নাতি টুকু বানায় দেন। আম্মা আমারে কইতো দুনিয়াদার, মা আমারে কইতো দুনিয়াদার। কি কইতো? একদিন আমি একটা মুরগি এনেছিলাম 7 কিলো না 8 কিলো, ছাগলের তো বড়, জমুনি থেকে। আব্বা কয় তুমি যে আর ফোলাকারে দুনিয়াদার কও, হিজ্ঞা না হলে অনেক এত বড় মুরগিটা কে রাইন। কি আল্লাহ আব্বা আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ফিহা মা তাস্তাহি আনফুসুকুম। নিজের চাহাতকে যদি আল্লাহ তাআলার চাহাতের সামনে কোরবানি করে, কি করে বলেন? এই জন্য আগের 5টা ঠিক করা লাগবে, ইমানের শিকড় ঠিক করা লাগবে। আব্বার পকেটে যা থাকতো, পকেটে আছে ধরেন 100 টিয়া, আর মা কইছে আজকে সোয়াবিন তেল আনবেন, 5 লিটার সোয়াবিন তেল আনবেন। আচ্ছা পকেটে আছে 100 টিয়া, সোয়াবিন তেল কি 5 লিটার হবে? তো সুন্দর মতো লক্ষ্মী বুঝাইতে যাতে ফকিরে দিয়ে দিছে 100 টিয়া। ফকিরে যা আছে সব দিয়ে দিস। তো যাই
কইতো কি রে অনদে আইয়ে না, অনদে আইয়ে না। আমি না 100 টাকা দিছি, মালিক তো আমারও 10 গুণ দিব, অনদে আইয়ে না। কি বাস দেখতে দেখতে 10 গুণ হয়ে গেছে গা। আইতে তেল লই আয়া পড়ছে। কি আব্বা আব্বা আমাদের সবকে অনেক কথা কইতো ক্লাসে, হয়তো আমি আল্লাহর লগে বাণিজ্য করি। কি বলতো বলেন? আমি আল্লাহর সাথে বাণিজ্য করি। আল্লাহ জান্নাত নসিব করে। যেদিন আমাদের নাসিমের জন্ম হয়েছে, আমাদের 13তম ভাই, ওই দিন মসজিদে গেছে আর মসজিদওয়ালারা 300 টাকা বেতন বাড়াইছে এদিন। তো আব্বা কয় আমরা জানছেন কেমন আমার ফুট যে আরোগ্য হয়েছে। আজকে যে আমার ফুট আরোগ্য হয়েছে তা আমরা জানলেন কেমন? আজকে তো আমার 300 টাকা বেতন বাড়াইলেন। কটা ঠিক করা লাগবে বলেন? শিকড় শিকড় বলেন। হ্যাঁ টাকা রিক্সাতে 100 টাকা 10 টাকার নোট, নতুন টাকা ইয়ে করে কিন্তু আমার পকেটে টাকা নেই ভাড়া দেবে। আমি দেখলাম কত টাকা ঘুরতেছি এগুলো সবাই জানে। কি আল্লাহ কি পরিমাণ জিকির করছে আল্লাহর বান্দা, কি পরিমাণ তেলাওয়াত জীবনে করছে। আর আমার মা, আমাদের মা কি পরিমাণ জিকির জীবনে করছে, কি পরিমাণ জিকির করছে, কি পরিমাণ মালিকের জন্য কাঁদছে আল্লাহই জানে। কি পার্টি বানাইতো আর কাঁদতো, পার্টি বানাইতো আর কি চোখের পানি লাইগাই থাকতো, লাইগাই থাকতো, লাইগাই থাকতো, চোখের পানি লাইগাই থাকতো। এখন জান্নাতে হাসে, এখন জান্নাতে কি হাসে। জীবনে কোনোদিন বড় মোবাইল দেখছে নি? কথা কেন? বড় মোবাইলের আগে আল্লাহ উঠে নিস। হ্যাঁ জীবনে কোনোদিন টেলিভিশন দেখছিল? মাতে না, কথা কেন? দেখছে কোনোদিন না? এই জন্য ঠিক করেন, দিল ঠিক করেন, দিল দিল দিল। আল্লাহ তাআলার প্রথম চাহিদা কি বলেন? দিলে আমাকে রাখবা বলেন। আর এই কথাটা তুমি বুঝাবা তোমার জবানে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করেন প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ বলেন। 100 বার কোন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। প্রতিদিন কতবার? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত। আচ্ছা 100 বার বললে যদি $100 দিত কতবার পড়তেন? আমগো কুমিল্লা এক ডাক্তার আছে, বড় ডাক্তার, এক হাসপাতালের মালিক। উনি একদিন একজনকে কয়, আরে রে হুজুরগো ব্যাগ কথা শুনিচ্ছে, হুজুরগো ব্যাগ কথা শুনিচ্ছে, হুজুরের তসবিহ হলো টি আই, হুজুরগো ব্যাগ কথা শুনিচ্ছে। আশ্চর্য, হুজুরগো সব কথা কি? কালকে একজন মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস বাংলাদেশের, উনি আমার মা বাইনা দাফাতাইন, কিতাবের 2 ডালের মধ্যে আল্লাহ তাআলা কি রিজিক রেখে দিয়েছে। আমাদের রিজিক কিতাবের ডালের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের রিজিক কোথায় রাখছে? আল্লাহর ওয়াদা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তুমি যদি আমার হয়ে যাও, কথা দিলাম তোমাকে রিজিক দিব ধারণার বাহির থেকে। সুবহানাল্লাহ বলেন। আগামী সোমবার 10টার সময় আমার 89 লক্ষ টাকা দরকার। কতটার সময়? আগামী সোমবার 10টার সময় আমাদের লক্ষ্মীপুরে একটা জায়গা দলিল হবে। আগামী সোমবার 10টায় দরকার হলো 89 লাখ। আমার বিশ্বাস একজনে দিব কইছে। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে কন? জোরে কয় না। একজনে দিবে। আরে কে দিব? কত লাখ টাকা দরকার? একজনে দিব কইছে। আলহামদুলিল্লাহ কয় না। আজীব না?
মালিকের কাছে শুধু 89 লাখ আছে না আরো কিছু আছে? হ্যাঁ কি? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে, আমার কাছে যা আছে জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আমরা নিতে জানি নাই, এজন্য কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে তয়্যিবা, আমি যখন কালেমায়ে তয়্যিবা পড়ি, আমার জিহ্বা যখন কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে, আমার কালেমায়ে তয়্যিবা সোজার সাজিমে গিয়ে সুবহানাল্লাহ, আমার কালেমায়ে তয়্যিবা দিয়ে জিহ্বা নড়ে, আর কালেমায়ে তয়্যিবার সাজিমে গিয়ে আমার নামে মিছিল তোলে। হ্যাঁ, ওলা হুন্না দাবিউন। দেলার ভাই, বেলাল ভাই, ওলা আমাদের সৌজন্যে, আমার দুলা ভাই, ওলা আমাদের সৌজন্যে আমি কিছুটা দালাইলের সাথে বলছি, আর না আপনাদের সৌজন্য হলে আর একটু নিচের কথা বলতাম, নিচে নামতাম। ইনাদের সৌজন্য আমি আর নিচে নামতে পারি না। আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব ওষুধ আছে। মার কাজে বসলে একরকম ওষুধ আছে, সরমনা হিসেবের এখানে বসলে আরেক রকমের ওষুধ আছে, বাড়িতে ওয়াজ করলে আরেক রকমের ওষুধ আছে। বুঝেন নাই? হকার কাছে সব থাকে না কথা কন। কোন কাস্টমারের কোন মাল দেখাইবো, হকার কাছে কি থাকে বলেন? ইনারা আছে না, আমি আর কি করতাম। ওয়ালা হুন্না দাবিউন কাদাবিন নাহাল, মৌমাছি যেভাবে গুনগুন 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 করে, আমার জিহ্বা নড়ে, আমার জিকির এভাবে আর সাজিমের চতুর্পাশে গুনগুন 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 করে। কি আল্লাহ জিজ্ঞেস করেন, এই কে রে, এই কে রে? আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা। কি চাচ্ছ তুমি? ওকে মাফ করে দাও। আচ্ছা, এভাবে যদি ডেলি 50 বার বলে তো অবস্থা কি? আচ্ছা, ডেলি যদি 100 বার বলে তো অবস্থা কি? ডেলি যদি 200 বার বলে তো অবস্থা কি? সুবহানাল্লাহ। কি এবার গোটা আরশ নড়ে, আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে। এই তুমি নড়ছো কেন? না তো আমি নড়ছি না, তো আমার খুঁটি নড়ে। এই খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ছি না, আমাকে কে যেন নাড়ায়। এই কে তুমি নাড়াচ্ছ, আমার খুঁটি নাড়াচ্ছ কেন? আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা। ওই টুমচর শিমুলতলা মসজিদে, ওই শিমুলতলা বাজারে, ওই দোকানে বসে বসে একজনের জিহ্বা নড়ে, একজনের কি নড়ে? জিহ্বা নড়ে। কালকে রাত প্রায় 12টা, সোনাপুরের থেকে ভিতরে, সোনাপুর, আমরা এক দোকানে চা খেতে বসছি, এক লোক ছুটে আসছে। পরে বলতেছে, হুজুর এই দোকানে বসে বসে আলহামদুলিল্লাহ 6 তাসবিহ আদায় করি। কি দোকানে বসে বসে কি করি? বেটা দাড়িগুলো ছোট ছোট, লেকিন দেখলাম চেহারাটা নূরে ঝলসে। এখনো দাড়ি বড় হয় নাই, লেকিন চেহারা সুন্দর হয়ে গেছে। চেহারা কি হয়ে গেছে? আপনার জিকিরে আমার জিহ্বা নড়বে যত, জিকিরে আমার জিহ্বা নড়বে যত, আর সাজিমে রব্বে করিমের জিহ্বা নড়বে তত। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে নিয়ে তোমার জিহ্বা নড়বে যত, তোমাকে নিয়ে আমার জিহ্বা নড়বে তত। তরজমা হয়েছে নি ভাইয়া? হ্যাঁ, ফাযকুরুনি, আমাকে নিয়ে জিকির করবে যত, আযকুরুকুম, তোমাকে নিয়ে জিকির করব তত। আমাকে তুমি ডাকবে যত, তোমাকে আমি ডাকবো তত। সুবহানাল্লাহ বলেন। আমাকে তুমি ডাকবে যত, তোমাকে আমি ডাকবো তত। বাকি তুমি ডাকবা আমাকে আমার নাম ধরে, আমি তোমাকে ডাকবো তোমাকে রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবে, আমি তোমাকে তো আমার রহমত দিয়ে ঢেকে দিব। কি দোকানে বসে বসে পেলেন কি জীবনভর? এই দোকানে বসে 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 বসে, দোকানের বাইরে বারান্দায় বসে বসে, বারান্দা না, বাইরে কি কয় এটাতে, জাফের তলে বসে বসে পেলেন কি? জিকিরওয়ালারা তসবিহ দিয়ে দিয়ে পেল কি? দোকানের জাফের নিচে বসে বসে এলো কত গেল কত, আর তসবিহওয়ালাদের এলো কত গেল কত, এদের গেল কত এলো কত, আপনাদের গেল কত এলো কত। না উল্টায় বলতে হবে, আপনাদের এলো কত গেল কত,
আর জিকিরওয়ালাদের গেল কত এলো কত। বুঝে নাই কথা বলে, কি বুঝছেন কন, কি কইছি কন। জিকিরওয়ালাদের যায় নাই কোনো কিছু, এসেছে অনেক কিছু। আর যারা দোকানের বাইরে বসে 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 60 বছর লাগাই দিল, এদের এলো কত গেল কত। হ্যাঁ হ্যাঁ, গেছে সব, আসছে কত। হ্যাঁ, আর জিকিরওয়ালাদের আসছে কত গেছে কত। হারুন শাহ হুজুর দোকানের চাপের নিচে বসে জীবনে কতবার, কতবার। হ্যাঁ কি, আমার আব্বা বসে কতবার, কি আমরাও ছোটবেলায় বসি কতবার। দোকানে বইলে আব্বা আবার দোকানে বইতো। হ্যাঁ কি, আবার দোকানে বইতো। কি ভাই, আব্বা কি করতো জানেন? আব্বা যায় এদিকে হাঁটতে আসতো সকালবেলা, পুকুরের এপার থেকে আব্বা আস্তে আস্তে হাঁটতো যেন জুতার আওয়াজ না শোনা যায়, কারণ জুতার আওয়াজ শুনলে তো আমরা অ্যাটেনশন প্লিজ। বাস হায় রে, কি পড়ান পড়াইছে রে জীবনে রে, পড়াইছে না বলে। এই জন্য জিকির করবো যত, বলেন জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবো যত বরকত হবে তত। আর জিকিরের মধ্যে এবার সবচেয়ে বড় জিকির নামাজ, সবচেয়ে বড় জিকির বলা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি সবচেয়ে বড় জিকির বলেন? নামাজের নগদ 5টা পুরস্কার, নগদ 5টা পুরস্কার। 1 নম্বরে দুয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দিবে। বলেন নামাজের 1 নম্বর পুরস্কার কি? 2 নম্বর পুরস্কার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দিবে। 3 নম্বর পুরস্কার সাআতান ফিল মাআশ, জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে। 4 নম্বরে সিহাতান ফিল বদন, শরীরটাকে সুস্থ করে দিবে। 5 নম্বরে মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা দিয়ে দিবে। আপনাদের এই ছোট ভাইকে বাংলাদেশের মানুষ মহব্বত করেনি? কথা কেন, শুধু এখানেই করে না, সারা দুনিয়াতে করে, সারা বাংলাদেশে বলে। কি সুবহানাল্লাহ বলে। কি ভাই, এগুলো হলো বাপের বুজুর্গি, নানার বুজুর্গি। কন আমরার কোনো কামাল নাই, কন আমরার কোনো কি নাই, কোনো কামাল নাই, হুদা ধোকা। আমরা আছি ধোকা, বাপের বুজুর্গি। বলেন বাপের কি, নানার বুজুর্গি, দাদার বুজুর্গি। দাদাকে তার আমরা দেখি নাই, আমাদের দাদাও বুজুর্গ ছিল নাকি ভাইয়া? বড় ভাই তো দেখেন নাই না, দাদাকে তো দেখেন নাই। আপনি দাদিকে দেখছেন না? রফিক ভাই দাদিকে দেখছেন না? মাশা, কি ভাই জিকির করবো তো। এবার সবচেয়ে বড় জিকির কি? আবার বলেন সবচেয়ে বড় জিকির কি? এখানে কয় আঙ্গুল, এখানে কয় আঙ্গুল, এ পায়ে কয় আঙ্গুল, এ পায়ে কয় আঙ্গুল, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কয়টা? এত 5 কেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। গণেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আবার বলেন, আবার বলেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকে গেলে তার আর কিসের পরোয়া? কি ভাই পড়বো ফজর নামাজ, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কয় রাকাত নামাজ? তাহলে স্লোগান তোলেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আচ্ছা, যে আল্লাহর জিম্মায় ঢুকলো তার অভাব কিসের?
সুবহানাল্লাহ কেন? এমপি সাহেবের জিম্মায় কেউ থাকে তো তার বুঝি ফেটে বুক লাগে কেন? তার বুঝি ভাতের অভাব হয়? আরে কথা কয় না। মন্ত্রীর জিম্মায় আছে তার ভাতের অভাব হয় না? কথা কয় না। এবার আর শাহজির মালিকের জিম্মায় আছে তার বুঝি ভাতের অভাব হয়? হ্যাঁ, আমগো বাড়ির এখান দিয়া ওই যে সুলাইমানের ভাই, সুলাইমান মামা দপ্তরি, লোকমান আছে না, লোকমান যাইতেছে। আরে তো লোকমানে কইতেছে কত বিল্ডিং রে হইতে আছে, অন বিল্ডিং হইতেছে নি। লোকমান শুনি যে কি কস আব্বা কয়, এর লোকমান কি কত বিল্ডিং হইতে আছে, কত বিল্ডিং হয়েছে। আব্বা কয় ছোটবেলা কি কইতো রে, আরে এত হলান খাবো কতুন। এখন বাড়ির বিল্ডিং উঠেনি, আলহামদুলিল্লাহ পান। আজীব না? কোন প্রসঙ্গ চলতেছে? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফজর নামাজের পুরস্কার কি? আবার বলেন, আল্লাহর জিম্মায় ঢুকে গেল। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে, চোরা যদি কোনো রকমে ম্যানেজ করে ওসি সাহেবের জিম্মায় ঢুকে যায়, দারোগা আর পায় কোথায়? এসপি সাহেবের জিম্মায় ঢুকে যায়। কথা কেন? হ্যাঁ, কালকে বাংলাদেশের এক এসপি সাহেব দুজন মানুষ পাঠাইছে আমার কাছে দাওয়াত লিখতে। আমি কেছি যে এসপি সাথে বড় আর পুলিশ অফিসার আসেনি, তাকেও কইতেছি অবশ্যই আছে। আমি কি হাতা করে মাহফিল দেওয়ার অত টাইম নেই। গতকালকে দুপুর বেলা আমি তা করে মাহফিল দেওয়ার অত টাইম নেই। আমি কি এসপি তো বড় আর আছে না, আছে না, দিয়েছি, আছে না নাই? আমি তা করে মাহফিল দেওয়ার অত টাইম নেই। কি আলহামদুলিল্লাহ বলে না? কি জানি কইছিলাম কোন ফজরের নামাজে পড়লো যে এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেছে, ওসিয়া তারে খুঁজে পায়, কথা কয় না। আচ্ছা এবার ডিআইজি জিম্মায় ঢুকে গেছে, ও এসপি সাহেব তারে খুঁজে পায়। আচ্ছা এবার আইজি জিম্মায় ঢুকছে, আমার যখন খুব ধরপাকড় চলতেছিল, আমি তখন বাংলাদেশে এমন এক জায়গায় ছিলাম যেখানে বাংলাদেশের কোনো বাহিনী যেতে পারতো না। সুবহানাল্লাহ কোন? বুঝেন নাই? বাংলাদেশের ঢাকা এমন এক দফতরে আমি ছিলাম যেখানে বাংলাদেশের কেউ যেতে পারতো না। নিরিবিলি গুমজান, এখানে বাংলাদেশের কোনো বাহিনী আইতে পারতো না। একদম এক কারে মানে প্রধানমন্ত্রীর খাস একটা মানুষের কাছে, ওনার দফতরে, সরকারি দফতরে এখানে গুমজান কি এখানে আর কোনো বাহিনী আইতো না, আমরা টেনশন ছাড়া এনে ঘুমছে। তাহলে বোঝা গেছে যদি এদের জিম্মায় যদি ঢুকে যায় তো যদি নিরাপদ হয়, আর সাজিমের মালিকের জিম্মায় ঢুকলে সুবহানাল্লাহ বলেন। তাহলে ফজর নামাজ পড়লে কার জিম্মায় ঢুকে গেল বলেন? আবার কোন? তাহলে আজকে থেকে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? কোন নামাজ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আমাদের এই গ্রাম যদি ফজরের নামাজে মুসল্লি মসজিদ ভরে যায় তো কেমন হবে? আচ্ছা জুমার দাম বেশি না ফজরের দাম বেশি? আবার কন, বেয়াকে কন, সবাই বলেন। ফজর নামাজের দাম বেশি না জুমার দাম বেশি? তো জুমার জন্য মসজিদ দোতলা বানাইতো কেন? কথা কন। আচ্ছা জুমার দাম বেশি না ঈদের নামাজের দাম বেশি? ঈদের নামাজের লেগে মসজিদ দোতলা বানাইতো কি লিগা? বলতে হবে আমরা ফজরের জন্য মসজিদ দোতলা বানাবো। বুঝেন নাই কথা মনে হয়? তাহলে এই মসজিদের দোতলা বড় দরকার মনে হয় নাকি? ফজর নামাজের জন্য না জুমার নামাজের জন্য? জুমার নামাজের জন্য হলে আমি নাই। যদি ফজরের নামাজের জন্য দোতলা লাগে তো ইনশাল্লাহ আমি দোতলার জন্য আছি। না আগে কইতে হইব, এই জামাল কই তোমরা কও কি কিয়া হইব? ফজরের জন্য দোতলা লাগলে আসি আমি। জুমার জন্য দোতলা না ফজরের জন্য দোতলা? যেদিন ফজর নামাজে দোতলা লাগবো সেদিন আমারে কইবেন। নুরু ভাই বুঝছেন নি কথা? আমরা হরি হি আবা, আমরা হরি সালামানা হরা হরি হি আবা। হাদিস ঘুরে দিয়েছেন বুঝে আপনি বাঁচানোর লাই।
বলেন ফজরের নামাজে মুসল্লি হব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। রব পুরো গ্রামের রহমতের ফয়সালা করে ফজরের নামাজ দিয়ে। কিসের ফয়সালা করে বলেন? ফজরের নামাজ হলো মূল। ফজরের নামাজ হলো কি বলেন? যদি এই গ্রামের প্রতিটা বাচ্চা এই মাদ্রাসাওয়ালা হয়ে যায়, আগামী 10 বছর 20 বছরের মধ্যে এই গ্রামের প্রতিটা যুবক ফজরওয়ালা হয়ে যাবে। কি এরা হলো চারা, এরাই গাছ উঠবে। এই নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা, এই ছোট ছোট এই মাদ্রাসাগুলো, ছোট ছোট এই মাদ্রাসাগুলো হলো গ্রামের চারা। সুবহানাল্লাহ বলেন না? তাইলে ফজর নামাজ দিয়ে মুসল্লি ভরবেন তো ইনশাআল্লাহ? তাহলে জুমা মসজিদ দোতলা জুমার জন্য দরকার না ফজরের জন্য দরকার? আল্লাহ আজকে নতুন ওয়াজ হয়েছে, সামনে এটা কিনলে কইলে ভাইয়া নাই কোথায়? হ্যাঁ আচ্ছা ভাইয়া, জি মাশাআল্লাহ। তাহলে আমরা আমাদের বাচ্চাগুলোকে দিব তো ইনশাআল্লাহ বলেন? তাহলে ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ সবাই নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ফজর নামাজ কি পড়বো বলেন? মজার বিষয় হলো রাসূল বলেন কোনো মানুষ যদি, কোনো পুরুষ যদি ফজরের আগে জাগে, জেগে যদি তার স্ত্রীকে উঠায়, তার স্ত্রীকে জাগায়, তার স্ত্রীকে জাগায়, রাসূল বলেন আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে হাসে। এরপর আল্লাহ নবী বলেন কোনো মহিলা যদি ফজরে উঠে আর তার স্বামীকে জাগায়, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে হাসে। রাওয়াহুল বুখারী ও মুসলিম। এরপরে রাসূল বলেন ফাইন আবা, যদি পুরুষটা উঠতে অস্বীকার করে, কষ্ট করে, তো নাদাজাত ফি ওয়াজহিল মা, ওই নারী কি করে পুরুষের মুখে পানি দিয়ে দেয়। উঠবেন না, মুখে পানি দিয়ে দেন, পানি দিয়ে দিস, পানি ছিটা দিস। এবার আবার নারী যদি উঠতে অস্বীকার করে তো পুরুষ মুখে পানি ছিটা দিস। তো আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে দেখে ফাদাহিকা রব্বু আযজা ওয়াজাল, আল্লাহ তাআলা হাসে। আল্লাহ তাআলার কাছে এই দৃশ্য বড় ভালো লাগে। এজন্য নিজেও উঠবেন, বিবিদেরকেও উঠাবেন ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ ফজর নামাজে নিজেও উঠবো, বিবিকেও কি করবো বলেন? ফজর নামাজ পড়ে যখন মানুষ ঘর থেকে বের হয়, মসজিদ থেকে বের হয়, নারীরা ঘর থেকে বের হয়, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো তোমরা, এদের সাক্ষী থাকো, এদেরকে আমি মোমেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলাম। কি দিয়ে দিল বলেন? মোমেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলাম। আমার তাবুক শহরে আমার বয়ান ছিল, তাবুক যেই মসজিদে আমার বয়ান ছিল ওই মসজিদের দেয়ালে লেখা ছিল, একটু বসাও, একটু ওখানে বসাও, একটু ওখানে বসাও, একটু, ওই মসজিদের দেয়ালে হাদিস লেখা ছিল মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আমার মনে হয় আমি এই হাদিস জীবনে ওই প্রথম দিন দেখছি, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বলেন? তো বলে এবার হুজুর জোহর আসর মাগরিব এসা পড়বো না। মজার বিষয় হলো যার ফজর ছুটলো না তার কোনো নামাজ ছুটলো না। কি বলছি বলেন? তার জোহর আসর মাগরিব এসা ছুটবে না। এই জন্য ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমাজের সবগুলো বাচ্চাকে নামাজি বানিয়ে দেন। কখন নামাজি হবে? যদি সে কোরআনওয়ালা হয় বলেন? যদি সে কি হয়? আর কোরআনওয়ালা কখন হবে? যদি তার ছোটবেলায় নুরানি মাদ্রাসা দেওয়া হয়। ছোটবেলায় কি দেওয়া হয়? এই আমগো দেশে আগে আষাঢ় মাসে ধান দাইতো না? ধান দাইতো নেই? মারা ধান সিদ্ধ করতো নেই? কইরা কি করতো? এমন সময় এমন হইতো 3 দিনে একটানা বৃষ্টি, রোদ নাই, কত দোয়া আল্লাহ একটু রোদ দেন, একটু রোদ দেন, একটু রোদ দেন, কইতো না? যদি একটু রোদ আসতো তো তাড়াতাড়ি ধানগুলো ঘেটে দিত, মেলে দিত। আবার 2-3 ঘন্টা পরে যখন রোদ আসতো আবার বৃষ্টি আয়া পড়তো, কোনো রকমের তারপাল দিয়া টুকরি দিয়া ঢাইকা দিত, আর কি বলতো? আল্লাহ সারা হয়েছে, ধান নষ্ট সারা হয়েছে। এটা একদম আমাদের গ্রামের কথা। কি বলতো বলেন? ধান নষ্ট হারা হয়েছে, নষ্ট হারা হয়েছে, নষ্ট সারা হয়েছে। ঠিক যেভাবে রোদের ছটায় ধান নষ্ট সারা হয়, ঠিক এভাবে কোরআনে কারীমের ছটায়, কোরআনে কারীমের রোদের ছটায় আমাদের বাচ্চারা নষ্ট সারা হবে। কি বলছি বলেন? কোরআনে কারীম কিন্তু রোদ, এটা কিন্তু নূর, এটা কিন্তু কি বলেন? এটা কিন্তু নূর। পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান হলো নার, আর কোরআন হলো নূর। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান কি?
নার। নার মানে কি? আগুন। আগুন, আগুনের প্রয়োজনীয়তা আছে কিনা? কত বেশি প্রয়োজন, লেকিন ক্ষতিও আছে কিনা? এবার নূর হলো আলো, আলোর কোনো ক্ষতি আছে কিনা? সুবহানাল্লাহ বলে না। আগুনের কি আছে? লাভ ক্ষতি দুটোটা আছে, বলেন। আর আলোর কি নাই? কি বলছি? আলোর কোনো কি নাই? আলোতে কি কি ক্ষতি? কথা কয় না। আচ্ছা, ওই মসজিদের কোনা যদি এখন কেউ একটা ম্যাচ মারি দেয়, আপনাকে এখানে বসবেন না দৌড় দিবেন? আর এতগুলো লাইট জ্বলে, আছেন না দৌড় দিছেন? কি লিগা? লাইটে কোনো কি নাই, আগুনে কি আছে? হ্যাঁ, আগুনে ভাত হয় ঠিক, আগুনে ভাত হয় ঠিক, লেকিন বেশি আগুন হইলে ভাত পুড়ে যায়। বুঝে নাই কথা? বেশি আগুন হইলে কি? আচ্ছা, আগুনে দুধ গরম হয়, লেকিন বেশি আগুন দিলে, এই জন্য ইংরেজি বেশি দিলে কলিজা পুড়ে যায়। বুঝেন নাই কথা? অঙ্ক বেশি দিলে কলিজা পুড়ে যায়, বুঝেন নাই? এই জন্য একটা থিওরি হলো, যে যত ব্রেনই হয় তত লুজ হয়। বাস্তব না বাস্তব? দেলার ভাই বাদ দিয়ে আজীব না, এটা লুজ হয়। লুজ হয় কি হয়? আমার এক মহেব আছে, আমার খুব মহাব্বত করে, সে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে। তো ওরা আমি স্পষ্ট বুঝি ও যে লুজ, ওর এটা লুজ, এটা আমি বুঝি। ও ম্যাথমেটিক্সে ফার্স্ট হয়েছে, অনার্সও ফার্স্ট হয়েছে, মাস্টার্সও ফার্স্ট হয়েছে। এত লুজ, আমাকে ব্রেনই হইলে লুজ হয়, এত কথাবার্তা উল্টা সিধা করবে। তাহলে কি বলছি আমরা, বলেন? ভুলে গেছে। কোরআন কি? সবাই বলেন। আর পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান কি? না রে কি করে? জ্বালাই দেয়। আর নূরে কি করে? সুবহানাল্লাহ, হুজুর বুঝছে তো? হ্যাঁ, তুমি ছোট মানুষ না, কর আগেই বুঝে। এই জন্য তিনটা শব্দ শিখেন, বলেন। নারী, নারী, নার, নূর। দেখছেন না কি পরিমাণ মিল আছে? নারী যদি দিন দেওয়া হয় তো নূর, আর নারী যদি দিন দেওয়া না হয়, জ্বালায়া পোড়ায়া ছাই করে দেয়। আর বাস্তব না বাস্তব? নারী যদি দিন না দেওয়া হয় তো এটা হয়ে যায় নারী, আর যদি দিন দেওয়া হয় এটা হয়ে যায় কি বলেন? শুধু এটা নূর নয়, হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মেয়েরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা নিসাউদ দুনিয়া, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? রাসূল বলেন, ওয়াহুন্না আহসানুল হাওরা, দুনিয়ার বিবিরা জান্নাতে হুরদের চেয়েও সুন্দরী হবে। এবার সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? এবার রাসূল বলেন, লিআন্নাহুন্না ইউসাল্লিন, দুনিয়ার বিবিরা তো নামাজ পড়ছে। হুররা নামাজ পড়ছে? কোনোদিনও পড়ে না। হুররা নামাজ পড়ে নাই, বলেন। হুররা কি পড়ে নাই? তারা নামাজ পড়ছে, তারা রোজা রাখছে, তারা পেটে বাচ্চা ধারণ করার কষ্ট বরদাস্ত করছে, তারা প্রসব বেদনা কষ্ট বরদাস্ত করছে, তারা তো কিছুই করে নাই। তাদেরকে রব সৌন্দর্য দিয়েছেন, রব দিয়েছেন, ওটা হলো ওদের প্রাপ্তি, আর এরা হলো এদের অর্জিত। আরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবার আমলের শাল দিয়ে নিজের কিনা জুতা মুছে, কন্যা নিজের কেনা জুতা কি দিয়া মুছে? কিনলে এটা কি না? আরে একবার টেম্পুত করে আইতেছি, উপকূল বাসে করে আইতেছি। উপকূল বাসে আমার পিছনের সিটে এক বেডি তার ছেলেকে নিয়ে বসে আছে। ছেলে বড় ছেলে, তো বেডি ছেলের উপদেশ দেয়, ফুত আব্বা দিলে থায় না, আল্লাহ দিলে যায় না। আবার ওই কথা এখনো বড় করে কি বলছে বলেন? আব্বা দিলে আল্লাহ দিলে কি যায় না। বারহাল আমার নিসাউদ দুনিয়া, দুনিয়ার বিবিরা জান্নাতে হুরদের চেয়েও সুন্দরী হবে, এবং দুনিয়ার বিবিরা হবে জান্নাতে সমস্ত হুরদের সম্রাজ্ঞী। কি হবে বলেন? সম্রাট, বাদশাহ। আচ্ছা, বাংলাদেশে যদি কারো ৮০,০০০ কর্মচারী হয়, ওই বেটার অবস্থা কি? কথা কেন? এই বেটার অবস্থাটা কি? হ্যাঁ, কি পরিমাণ?
আর জান্নাতে তোমার চা দিবে 70 কোটি 70 কোটি। কি এটা কি হবে জান্নাতে? হ্যাঁ, ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আমি আমার প্রথম কথায় ফিরে যাই। আল্লাহ তাআলা পুরো জান্নাতে কার এখতিয়ার? আমার এখতিয়ার। কার এখতিয়ার? যে নিজের এখতিয়ারকে দুনিয়াতে জলাঞ্জলি দিয়েছ, রবের এখতিয়ারকে কি করেছ? প্রাধান্য দিয়েছ। আর রব আমার কাছে কি চায়? 1 নম্বর চায় তোমার দিলে রাখবা আমাকে, 2 নম্বর চায় নামাজ। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর কি চায় বলেন? 3 নম্বর রব আমার কাছে চায় তুমি না আমার নাফরমানি করবা না। বলেন তুমি না কি করবা না? বলেন তুমি আমার নাফরমানি করবা না, তুমি আমার গুনাহ করবা না। কন তুমি কি করবা না? বলেন গুনাহ করবা না। এরপরে রব আমার কাছে কি চায় জানেন? 24 ঘন্টার জিন্দিগি। যেমন আগামীকাল 11 তারিখ, আগামীকালকে আমার উপরে কিন্তু রোজা নাই, আগামীকালকে কিন্তু হজ নাই, আগামীকালকে কিন্তু জাকাত নাই, কিন্তু আগামীকালকে 24 ঘন্টা, আগামী 24 ঘন্টার প্রতিটা মিনিটে আমার 4টা ডিউটি আছে। 1 নম্বর ইমানের সাথে থাকা, 2 নম্বরে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নম্বরে 24 ঘন্টা জিকিরের সাথে থাকা, 4 নম্বরে 24 ঘন্টা গুনাহ থেকে বেঁচে থাকা। কি বলছি বলেন তো? 24 ঘন্টা ডিউটি কোন? গুনাহ দেখছেন নি কি আজীব না? এই 4টা আমার কোন কোন মিনিটের ইবাদত? রাত 2টা বাজে, দিনের 11টা বাজে, রাত 3টা বাজে। কয় না হাসা? হ্যাঁ বা না কয় না? রাত 4টা বাজে। প্রতিটা সেকেন্ড আপনার জীবনের প্রতিটা লাহজা, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত 4টা জিনিস জরুরি। 1 নাম্বার ইমানের সাথে থাকা, 2 নাম্বার ডেলি কতবার, 3 নাম্বার, 5 নাম্বার তো টেলিভিশনের সাথে থাকা। এটা কত নম্বরে পড়ে যায়? মোবাইলের সাথে থাকা কত নম্বরে পড়ে যায়? ফেসবুকের সাথে থাকা কত নম্বরে পড়ে যায়? জোরে কয় না? হ্যাঁ, এই জন্য আজ পর্যন্ত আমি একটা বড় মোবাইল কিনতে পারলাম না। একটা কিচ্ছা শুনেন, আমি গেলাম কাতারে, এক বেটা একটা গাড়ি কিনছে 99,000 রিয়াল দিয়া, কাতারি। কত দিয়া? নতুন গাড়ি। আইনা বলতে হুজুর আমি এই প্রথম গাড়িটা আনছি, আপনি আমার গাড়িতে উঠেন। কাতার। তা আমি দোহা, আমি উঠলাম, উঠছে বলতে হুজুর আমি এক জায়গায় যাব, আপনি আমার সাথে যাবেন, চলো। তো সে একটা মার্কেটে ঢুকছে, ঢুইকা বলতে হুজুর যেই মোবাইলটা আপনার পছন্দ হয় এই মোবাইলটা আপনি কিনবেন, আমি টাকা দেব। তাই বলতেছি আমার এই মোবাইল আমার লাগবে না, এটা আমি কিনবই না। সে আমার রাজি করাইতে পারলো না। এবার কয় হুজুর তাহলে ঠিক আছে উঠেন, গাড়িতে উঠেন। এবার নিচে একটা স্বর্ণের মার্কেটে, খোদার কসম এত বড় মার্কেট পৃথিবীতে কেউ দেখে নাই। ওরে বাবার স্বর্ণের মার্কেট আবার এত বড় হয় কেমনে? এটার সামনে হাজার হাজার গাড়ির পার্কিং, কোনো রকমে পার্কিং করে রাখছে। হুজুর স্বর্ণের দোকানে যায় বলতে হুজুর আপনি যা ইচ্ছা তা কিনেন, মোবাইল কোরবানি করছি, এবার কি দিছে কন? আমি কি আমার স্বর্ণ লাগবেই না, আমি স্বর্ণ কিনলেই জাকাত দান লাগবে, পাইতাম না। আমি হিসাবও করতে পারতাম না, জাকাতও দিতে পারতাম। আচ্ছা বেটা তো স্বর্ণ দিতে পারলো না, জাকাত মোবাইলও দিতে পারলো না। এবার কি হুজুর আচ্ছা কোন চাই, কি দিলে আপনি খুশি হইবেন? বেটা যা তো মালদার, আমি কি বুঝছি? আমি বুঝি না আসলে। পরে কয় হুজুর কি দিলে আপনি খুশি হইবেন? আমি কি আমার মাদ্রাসাত কোকা সিমেন্ট দিয়েন, কোকা সিমেন্ট দিতাম। কি বলছি কন? এই বেটার সিমেন্ট দিয়া আমার এই পর্যন্ত 4 4 4 4 কটা 8টা ছাদ, 8টা ছাদ এই বেটা সিমেন্ট দিয়ে হয়ে গেছে। এত সিমেন্ট কি পরিমাণ দিছে? হ্যাঁ আমরা একে বুদ্ধি করি যে অন্য ইয়াল অন্য, বুঝেন নাই কথা? আশ্চর্য না? এবং এই আমার হজের পরে আবার কাতারে ভিসা দিব, হুজুর হজের পরে আবার আসবেন, হজের পরে আবার ভিসা লাগাবো। মানে বাহরাল আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা এই 4 জিনিস, ইমানের সাথে থাকা, নামাজের সাথে থাকা,
জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, চোখের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। বলেন, গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, বাস এটা হলো জীবনের চালিকা শক্তি। এগুলো জীবনের মোবিল, এগুলো জীবনের চালিকা শক্তি। বলেন, এগুলো জীবনের কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পড়বো তো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাঝে মাঝে বুঝি আপনারা একটু আমার দেখতে যেতে পারেন না। আমার কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস প্রত্যেক ইংরেজি মাসের কত তারিখে? শেষ শনিবার। মাঝে মাঝে একবার যাবেন, মাঝে মাঝে গিয়ে দেখবেন যে আল্লাহ তাআলা এখানে কত মানুষ আনে। মানুষ হয় না? প্রতি মাসের মেহমানদারিতে 5 লাখ টাকা খরচ হয়। কত খরচ হয়? প্রতি মাসের মেহমানদারি 5 লাখ টাকা খরচ হয়। যদি সুযোগ হয় আসবেন একবার, কন না ইনশাআল্লাহ। এটা আমি হজের আগে আর আমি থাকবো না, হজের পরে ইনশাআল্লাহ সুযোগ থাকলে আসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর ইমাম সাহেব নুরু ভাই রিপোর্ট রাখবেন আজ থেকে। এই মসজিদে ফজর ভরবে, মুসল্লি ফজরে জায়গা নাই, দোতলার কাজ শুরু হবে। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।